আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজ আমি আপনাদের নিয়ে এসেছি উত্তরবঙ্গের প্রাণের কেন্দ্রবিন্দু নাটোরে। তবে আজ কাঁচাগোল্লা নয়, আজ আপনাদের দেখাবো এশিয়া সহ বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং বড় পশুর হাট তেবাড়িয়া হাট। তেবাড়িয়া হাট কেবল একটি কেনাবেচার জায়গা নয়, এটি কয়েকশো বছরের ইতিহাসের সাক্ষী। এই হাটের জন্ম নিয়ে কথা বলতে গেলে আমাদের ফিরে যেতে হবে নাটোর রাজবংশের স্বর্ণযুগে, অর্থাৎ রাজা রামজীবন বা অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর সময়ে। জনশ্রুতি আছে, নাটোরে যখন রাজবাড়ির প্রতাপ তুঙ্গে তখন রাজপরিবারে বিশাল অশ্বশালা এবং গবাদি পশুর জন্য প্রচুর পশুর প্রয়োজন হতো। চলনবিল ও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা নৌপথে পশু নিয়ে আসতেন। ব্যাপারীরা যখন ক্লান্ত হয়ে এখানে বিশ্রাম নিতেন, তখন থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে এই অস্থায়ী বাজার। রানী ভবানীর সময় প্রজাদের সুবিধার কথা চিন্তা করে এই হাটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। শুরুতে এটি ছিল মূলত একটি খোয়ার বা পশুর বিশ্রামস্থল, কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে, অর্থাৎ একদিকে নৌপথ আর অন্যদিকে রাজশাহী ও পাবনার সংযোগস্থল হওয়ায় খুব দ্রুতই এটি বিশাল এক বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। ব্রিটিশ আমলে যখন রেলপথ ও সড়ক পথের বিস্তার ঘটে, তখন তেবাড়িয়া হাটের গুরুত্ব আরও বেড়ে যায়। আগে মানুষ কেবল পশু কেনাবেচা করত, কিন্তু ধীরে ধীরে এখানে কালাই, গম, সরিষা এবং পাটের বিশাল আড়ত গড়ে ওঠে। বলা হয়, একসময় এই হাটে মানুষের ভিড় সামলাতে নীলকুঠির সাহেবদেরও হিমশিম খেতে হতো। পুরনো মুরব্বীদের কাছে শোনা যায়, ব্রিটিশ শাসনামলে যখন অনেক বড় বড় হাট বন্ধ হয়ে যাচ্ছিল, তেবাড়িয়া হাট তার ঐতিহ্য আর আভিজাত্যের কারণে টিকে ছিল। এমনকি তখন হাটের টোল বা হাসিল আদায়ের জন্য যে বিশেষ পদ্ধতি ছিল, তা আজও এই হাটের আভিজাত্য মনে করিয়ে দেয়। আজ আমরা যে বিশাল তেবাড়িয়া হাট দেখি, তা আসলে শত বছরের সেই ছোট্ট পশুর খোয়ার থেকেই বিবর্তিত হয়ে আজকের এই রূপ পেয়েছে। ইতিহাসের গণ্ডি পেরিয়ে বর্তমানে এই হাট প্রায় কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানে প্রতিটি জিনিসের জন্য রয়েছে আলাদা আলাদা গলি বা মহল্লা। একদিকে যখন বাঁশ আর বেতের তৈরি ডালি, কুলা, ঝুড়ির স্তূপ, অন্যদিকে তখন মাটির হাঁড়ি পাতিলের এক বিশাল বাজার। গ্রামের সাধারণ মানুষের প্রয়োজনীয় এমন কোনো জিনিস নেই যা এখানে পাওয়া যায় না। কাঠের লাঙল থেকে শুরু করে আধুনিক কৃষি যন্ত্রপাতি সবই মেলে এই হাটের কোনো না কোনো এক প্রান্তে। আর শুটকি মাছের গলি দিয়ে যাওয়ার সময় পাওয়া যায় শত বছরের ঐতিহ্যের সেই তীব্র ঘ্রাণ। তেবাড়িয়া হাটের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর বৈচিত্র্য। এখানে যেমন লাখ টাকার মহিষ বিক্রি হয়, তেমনি খুব সামান্য দামের মাটির পুতুলও পাওয়া যায়। তেবাড়িয়া হাটের আরেকটা বিশেষ দিক হলো এখানকার মানুষের মুখের ভাষা আর আচরণের ব্যবহার। উত্তরবঙ্গের মানুষের সেই সহজ সরল আপ্যায়ন হাটের ভেতরে থাকা ছোট ছোট হোটেলগুলোতে গেলেই দেখা যায়। সারাদিন দরদাম আর কেনাবেচা শেষে এক কাপ চা আর একটি গরম পরোটা, আড্ডা যেন এলাকার অলিখিত নিয়ম। তেবাড়িয়া হাট কেবল কেনাবেচার জায়গা নয়, এটি নাটোরের এক অবিচ্ছেদ্য অংশ। শেকড়ের সন্ধানে যারা গ্রামকে ভালোবাসেন, তাদের জন্য এই হাট এক জীবন্ত ইতিহাস। শত বছরের পুরনো এই তেবাড়িয়া হাট আমাদের মনে করিয়ে দেয়, আধুনিকতার জোয়ারে অনেক কিছু বদলালেও আমাদের শিকড় আর ঐতিহ্য আজও এই ধুলোবালির মধ্যেই টিকে আছে। দেখা হবে আবারও নতুন কোনো ঐতিহ্যের সন্ধানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।